ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। এই ভিডিওতে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টে ইতিহাস বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষাতে সবথেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের বছর বিগত 2-3টে বছর ধরে আমার সাজেশন কিন্তু বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণে কমন আসছে। আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু টপারও হচ্ছে। তাই তোমার কাছে আমি একটা বেটার রেজাল্ট আশা করি। এই সাজেশনগুলো মন দিয়ে কিন্তু বাড়িতে সলভ করবে, পড়বে, রিভিশন করবে, আর একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট কিন্তু তোমার তৈরি করতে হবে। তোমাদের ক্লাস 8-এর প্রত্যেকটা সাবজেক্টের বৈভিত্তিক সাজেশন, স্পেশাল নোট এবং তার পাশাপাশি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করা হবে। তাই দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। জানবো যে প্রশ্ন কোথা থেকে করা হয়। যদি আমরা সেটা জানতে পারি তাহলে আমাদের ইতিহাস পরীক্ষা অনেক অনেক ভালো হবে। ইতিহাস বইয়ের প্রত্যেকটা জায়গা থেকে দেখবো যে কোথা থেকে প্রশ্ন করা হয়, সেই টপিকগুলোকে আমরা ক্লিয়ার করব এবং সেভাবে প্রিপারেশন করব, আর সবথেকে সেরা একটা রেজাল্ট করব, আর টোটাল ইতিহাসটাকে কভার করব আমরা। এই সাজেশনে তোমাদের ইতিহাস বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে আমরা কিন্তু অ্যানালাইসিস করব এবং কোডিং করব যে কোথা থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি করা হয় এবং সেগুলোকে আমাদের ক্র্যাক করতে হবে। আরেকটা বিষয় বলি, চ্যাপ্টার ভিত্তিক যদি তুমি এইগুলো বুঝতে চাও তাহলে অবশ্যই দেখো দাদার ক্লাসরুমে অনেক ভিডিও পাবে, সেখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানো আছে। আজকে আমরা এই ভিডিওতে মেনলি কী করবো, সাজেশন জানবো যে কোন প্রশ্নগুলো জানছে, কোন প্রশ্নগুলো আসতে পারে। আর যদি ডিটেল বুঝতে চাও, ইতিহাসটাকে সোজা বানাতে চাও, তাহলে অবশ্যই দাদার ক্লাসরুমের ভিডিওগুলো করো। প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ভিডিও রয়েছে। চলে আসছে দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 8-এ ইতিহাসে প্রথমত 3খানা চ্যাপ্টার রয়েছে। ইতিহাসের ধারণা, অনেকে বলে যে এটা থেকে প্রশ্ন হয় না, কিন্তু অনেক স্কুলে কিন্তু এখান থেকেও প্রশ্ন 2-1টা করে। তাহলে পরে এখানের থেকে আমরা ছাড়বো না। কেন ছাড়বো না? আছে কয়েকটা লাইন ইম্পর্টেন্ট, দেখে নেবো কী আছে। তারপরে আঞ্চলিক শক্তির উত্থান, উপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা, অর্থাৎ চ্যাপ্টার 2 এবং 3 কিন্তু রয়েছে। এবার 1 নম্বর চ্যাপ্টার থেকে অনেক সময় প্রশ্ন হয়। কী প্রশ্ন হয় চলো দেখে নিই। পৃষ্ঠা নম্বর 1 বের করো, ইতিহাসের ধারণা। তো এই ব্যাপারে বিভিন্ন লেখক বিভিন্ন কথা বলেছেন, সেগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে। ইতিহাস রবীন্দ্রনাথের চোখে কেমন। এবার চলে আসছে আমরা পৃষ্ঠা নম্বর 6-এর কোন প্রশ্নটা আমি বলছি যে আসার সম্ভাবনা রয়েছে। যেরকম প্রথমে দেখো একটা প্রশ্ন রয়েছে, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দেখো সালটা বলেছে 1808 খ্রিস্টাব্দে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজাবলী নামে একটি ইতিহাস বই লিখেছেন। অনেক সময় প্রশ্ন হয় রাজাবলী কার লেখা। তাহলে এই প্রশ্নটা যদি আমরা না পড়তাম, এই লাইনটা যদি না পড়ি, যদি কোনো কারণে চলে আসে, তাহলে তো আমাদের 1 নম্বর মিস হয়ে যাবে। তো বলতে হবে দেখো রাজাবলী মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছে। তাহলে প্রশ্ন কীভাবে করা হবে সেটাকে ভালো করে বুঝি, যে রাজাবলী কার লেখা, আমাদের উত্তর বলতে হবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। ওকে, আচ্ছা এই টপিকে দেখো এখানে স্টার করা আছে। এবার আমি তোমাদেরকে বলতে থাকবো, তোমরা সুন্দর করে স্টার কোডিং করবে। স্টার কোডিংগুলোই কিন্তু পরীক্ষার কোডিং, এক্সাম কোডিং, হ্যাঁ। আর এগুলোই কিন্তু খেয়াল করবে, প্রত্যেকটা টপার কিন্তু দেখবা স্টার কোডিং করে রাখছে তার একটা বেটার রেজাল্টের জন্য। এইবার নেক্সট প্রশ্ন কীভাবে হতে পারে, যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা। উত্তরে বলতে হবে জেমস মিলের লেখা। ইম্পর্টেন্ট প্রশ্ন। কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1817 খ্রিস্টাব্দে। তিনি ইতিহাসকে কয়টা ভাগে ভাগ করেছিলেন? 3টা ভাগে ভাগ করেছিলেন। দেখুন, হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ। এই যে মিলসের বইতে লেখা ছিল। তো এই টপিকগুলো আমাদের কোডিং, অনেকে এগুলো ধরতে পারে না, পড়ে না, যে কারণে দেখবে যে 8-এ বা 9-এর পরে দেখবে যে তাদের রোল নাম্বার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তো বইটাকে কোডিং করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখবে যে অনেক দুর্বল স্টুডেন্টও এভাবে বই কোডিং করে করে পড়ে ধরে ধরে টোটাল টপিক কভার করে একটা ভালো রেজাল্ট করছে। তো ভালো রেজাল্ট ফার্স্ট হতে গেলে বা 1 থেকে 10-এর মধ্যে রোল আনতে গেলে কিন্তু টোটাল টপিকটা কিন্তু আমাদের সুন্দর করে ধরে রাখতে হবে। একটা ভালো স্কোর করো, আমি তোমার কাছে এটাই চাই। ওকে, কারণ দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু টপার ওয়েস্ট বেঙ্গলের। এবার দেখো, অরঙ্গজেব মারা গেলেন কত খ্রিস্টাব্দে? 1707 খ্রিস্টাব্দে। প্রশ্নটা আসে অরঙ্গজেব কবে মারা গেলেন। এই প্রশ্নটা পরের চ্যাপ্টারেও আছে, পরের চ্যাপ্টারে পড়বো। তারপরে পলাশীর যুদ্ধ দেখো 1757 খ্রিস্টাব্দে হয়েছে। এই যে এগুলো স্টার কোডিং, হ্যাঁ করবা। তারপরে পৃষ্ঠা নাম্বার দেখো, এটা 9 পৃষ্ঠাতে এই লাইনটা আছে, এটা একটু পড়ে রাখবে। এই যে অ্যাক্টিভ হিউম্যান সম্পর্কে বলেছে, এটা আমাদের নলেজ বাড়ানোর জন্য কাজে লাগবে, কারণ নলেজ বাড়লে আমরা অনেক লিখতে পারবো। পেজ নাম্বার 10 বের করো। দেখো এখানকার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, যে সাঁওতাল বিদ্রোহের নেতাদের নাম কি, অবশ্যই এগুলো পড়ে রাখবে। ওকে, আচ্ছা তারপরে চলে আসছে আমরা একেবারে যেটা আমাদের সিলেবাস সংক্রান্ত প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার তোমাদের এটা 13 নম্বর পৃষ্ঠা। দেখো আঞ্চলিক শক্তির উত্থান, সবাই এটার থেকেই শুরু করবে, কিন্তু আমরা আগের চ্যাপ্টারও জেনে গেলাম যে আগের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কেমন আসবে দেখে নিলাম। এবার আমাদের শুরু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথম দিকে আছে অরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা গেলেন, এই যে সালটা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু তথ্য এখানে আছে স্টার কোডিংয়ে। আর এগুলো ডিটেলস কিন্তু বোঝানো আছে। তুমি যদি একবার ওই ভিডিওগুলো দেখো তোমার কাছে একদম সোজা মনে হবে। ওখানে ইম্পর্টেন্স আবার বলে দিছি আমি। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন এখান থেকে করা হয়,
কীরকম প্রশ্ন করা হয় যদি আমরা জানতে পারি লিখতে পারবো। প্রথমত মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি, এখান থেকে লেখা যেতে পারে। মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণ কি, এখান থেকে লেখা যেতে পারে। তাহলে ভাবো এতটুকুর মধ্য থেকে 2-3টা প্রশ্ন স্যারেরা করতে পারে। তাহলে আমরা যদি এটা ভালো করে পড়ে নেই এবং প্রশ্ন কী হতে পারে সেটা যদি জেনে যাই তাহলে অনেক ভালো পরীক্ষা দিতে পারবো। তাহলে আমাদের এটা পড়ে আমরা কী কী প্রশ্ন করতে পারবো, সাম্রাজ্যের পতনের কারণ, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণ, এগুলোই কোটিং করতে হবে, তবেই না একটা ভালো জায়গায় পৌঁছাবো, তাই না? এইটাই হচ্ছে বিষয় যে অনেক সময় দেখবি যে অনেক টপার ধীরে 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 রেজাল্ট খারাপ করছে, কারণ তারা পরবর্তীকালে আর খেয়াল করতে পারে না। তো এইগুলো আমাদের বুঝতে হবে। আর অনেক দেখবি যে দুর্বল স্টুডেন্ট অনেক ভালো হয়ে যায়। তারপরে নেক্সট কিছু ইম্পর্টেন্ট লাইন আছে। দেখো নাদির শাহের নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ, দেখো এখানে 1778, এই যে 38 খ্রিস্টাব্দে, এই সালগুলো আমাদের জানতে হবে যে আফগান আক্রমণ এবং দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিল। এই দেখো কার নেতৃত্বে, এই যে সেই নামগুলো বলা আছে দিল্লি শহর ধ্বংসের কারণ। এখানে আরও কিছু তথ্য রয়েছে, এগুলো পড়বা, হ্যাঁ পড়ে রাখবা। এখানে দেখো ইম্পর্টেন্ট লাইন রয়েছে, বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা 3টে আঞ্চলিক সমিতির প্রধান ছিলেন। এই যে দেখো 3 কী বলছে যে মুঘল প্রাদেশিক প্রশাসক। অ্যাকচুয়ালি সারা রাত জেগে আছে, তোমাদের স্টার কোডিং করলাম এবং তার পাশাপাশি কয়েকটা দিন ধরে চলছে স্টার কোডিং, এবং যে কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, প্রবলেম কোনো ফ্যাক্টর না, তোমার পরীক্ষা বেটার হলে আমি আরও বেশি খুশি হব। দেখো 15 পৃষ্ঠাতে এখানে একটা টপিক পাবা যে 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার নাজিম পদ দেওয়া হয়, এই লাইনটা পড়বে। ওকে, 16 নম্বর পৃষ্ঠা বের করবে। দেখবে পরীক্ষার সময় করা হয় জগৎ শেঠ কারা, তাদের সম্পর্কে লেখো। 2 নম্বরের প্রশ্ন, এই যে জগৎ শেঠ কারা, এই প্রশ্নটা এখান থেকে করা হয়, অবশ্যই পড়ে রাখো এটা। এরপরে চলে আসছি পরের পৃষ্ঠা, দেখো 17 নম্বর পৃষ্ঠা, মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে কিছু বলেছে এখানে। এই যে দেখো কত খ্রিস্টাব্দে মারা যায় সেই সালটা ইম্পর্টেন্ট। নেক্সট বাংলায় বর্গী হানা সম্পর্কে যা জানো লিখো, একটা প্রশ্ন হয়, এই টপিকটা এখানে পাবে, তবে এটা ততটা ইম্পর্টেন্ট না। 18 পৃষ্ঠা বের করো। দেখো হায়দ্রাবাদ সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, কিছু কিছু শর্ট প্রশ্ন করা হয়, এই যে লাইনগুলো পড়া আছে পড়বে অবশ্যই। দেখো এই যে হায়দ্রাবাদ রাজ্য, এই যে দেখো আত্মপ্রকাশ করে কত খ্রিস্টাব্দে, এই যে 1740 খ্রিস্টাব্দে। নেক্সট অযোধ্যা রাজ্য সম্পর্কে এখানে একটা শর্ট প্রশ্ন আছে, দেখো এই যে স্টার করা হলো, অবশ্যই পড়ো। সাদাত খান বলছিল এখানে, দেখো সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা তৈরি হয়। তারপর নেক্সট বক্সারের যুদ্ধ, ইম্পর্টেন্ট একটা সাল, কত খ্রিস্টাব্দে হয়েছিল, দেখো এই সালটা খুব গুরুত্বপূর্ণ, এই যে এটা স্টার কোডিং করে রাখো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফারুক শাহ ফরমান সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর 2 নম্বর ম্যাক্সিমাম স্কুলে চান্স রয়েছে আসার, অবশ্যই প্রিপারেশন করে রাখো ফারুক শাহ ফরমান। নেক্সট চলে আসছি পরের পেজে, দেখো এখানে এই যে ফারুক শাহ ফরমানের ফলাফল কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে ওখান থেকে লিখে দেয়, অর্থাৎ এতটুকু লিখে ছেড়ে দেয়, কিন্তু এতটুকু লিখলে তো ভালো রেজাল্ট করা যাবে ঠিকই, কিন্তু আরও ভালো রেজাল্টের জন্য এতটুকু লেখার পরে এখান থেকে কয়েকটা লাইন লিখতে হবে। দেখো এটা ফলাফল বলে একটা পয়েন্ট দিবে এবং এতটুকু লিখে দিবে। ওকে, একটা বেটার রেজাল্ট করতে হবে, কারণ দাদার ক্লাসরুমের স্টুডেন্টরা ম্যাক্সিমাম কিন্তু টপার, আর তোমার কাছেও কিন্তু আমি টপার রেজাল্ট চাই। দেখো পরের পৃষ্ঠাতে হচ্ছে পলাশির যুদ্ধ সম্পর্কে যা জানো লোকে, এখানে টপিকটা পাবে, বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখো অনেকটা রয়েছে, পরের পৃষ্ঠাতে আরেকটু টপিক পাবে। এবার আসছি, দেখো এই যে শর্ট প্রশ্ন করা হয়, কলকাতা দখল করে সিরাজ তার নাম কি দিয়েছিলেন, আলীনগর। অনেক সময় প্রশ্ন হয় আলীনগর কে নামকরণ করেছিলেন, বলতে হবে সিরাজ। নেক্সট বা আলীনগর কার নাম ছিল, বলতে হবে কলকাতা। অন্ধকূপ হত্যা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অন্ধকূপ হত্যা এখানে পেয়ে যাবে টপিকটা। 3 নম্বর 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যেন মিস না হয়। নেক্সট চলে আসছে পরের পৃষ্ঠা, দেখো এখানে কিছু টপিক হবে যেরকম শিক্ষা, মুদ্রা, এই যে দেখো শর্ট কোশ্চেন আকারে দিলাম আমি কোডিং করে, তুমি অবশ্যই পড়ো। নেক্সট পলাশির লুণ্ঠন কাকে বলে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পলাশির লুণ্ঠন ম্যাক্সিমাম স্কুলের চান্স রয়েছে। আর এই সাজেশনটা পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তো সব স্কুলের জন্য গুরুত্বপূর্ণ, তো সবাই মন দিয়ে দেখবে। আর ভিডিওটা যতটা পারবে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, শেয়ারের বন্যা বইয়ে দাও, এবং তার পাশাপাশি লাইক কমেন্ট যা পারছো করো, আর মন দিয়ে পড়ো। ওকে, আর সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলো, কারণ এই চ্যানেলটা তোমার অনেক কাজে দেবে লাইফে। এরপরে আমাদের আরও অনেক চ্যানেল রয়েছে, যেরকম সায়েন্স দাদা রয়েছে 11-12 সায়েন্সের জন্য, তারপরে আর্টসের জন্য সেমিস্টার দাদা রয়েছে, অবশ্যই ফলো করবে। সায়েন্স দাদাতে নিট পড়ানো হয়, জেই পড়ানো হয়, সায়েন্স পড়ানো হয়, আর সেমিস্টার দাদাতে 11-এর আর্টসের সব সাবজেক্ট পড়ানো হয়। তো অবশ্যই 11-12-এর জন্য তোমাদের চ্যানেল রয়েছে, ম্যাথমেটিক্সের জন্য আর বিশ্বাস চ্যানেল রয়েছে, দেখবে। চলে আসছে দেখো পরের পৃষ্ঠাতে, এখানে আছে বক্সারের যুদ্ধ এবং দেওয়ানি লাভ। দেখো বক্সারের যুদ্ধ সম্পর্কে 2 নম্বরের একটা টিকা বা 2 নম্বর বা 3 নম্বরের একটা প্রশ্ন আসে, সালও ইম্পর্টেন্ট রয়েছে, কত সালে হয়েছিল সেটা। এবার দত্ত শাসন ব্যবস্থা, এখানে একটু টপিক দেওয়া হলো। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, এখানে সেই টপিকটা পাবে, অবশ্যই পড়ে নেবে এটা। তারপর দেখো 76-এর মনমন্তর, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। 28 পেজ বের করে দেখো, অধীনতামূলক মিত্রতা কে প্রতিষ্ঠা করেছিলেন, বলতে হবে ওয়েলেসলি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পড়ে রাখবে। লর্ড ওয়েলেসলি, অধীনতামূলক মিত্রতা 1 নম্বরের শর্ট প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট। সত্যবিলোপ নীতি কাল, বলতে হবে লর্ড ডালহৌসি হচ্ছে সত্যবিলোপ নীতি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা গেল। চলে আসছি নেক্সট পেজে, স্টার কোডিং কোশ্চিন।
দেখো 29 পৃষ্ঠাতে পাবে তুমি এখানে প্রথম প্রশ্ন যেটা আছে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব। এটা অনেক সময় অনেক স্কুলে দেয়, একটু পড়ে রেখো, বানিয়ে লেখার চেষ্টা করো। কারণ আমি বুঝতে পারছি, কারণ সব টপিক সবার কাছে ভালোও লাগে না, কিন্তু ভালো না লাগলেও পড়তে হবে, একটু বানিয়ে লিখতে হবে, তাই না? ছেড়ে দেওয়া যাবে না কিছুই, তাই না? একটু পরিশ্রম করে যদি বেটার কিছু আসে অবশ্যই করবো, এবং একটা বেটার রেজাল্ট করবো এবং করে দেখাবো। তার জন্য যতটা পরিশ্রম করা দরকার করবো। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, ইঙ্গ মহীশূর যুদ্ধ। এই টপিকটা এখানে পড়বা। দেখো সাল আছে, ডিটেলস আছে এখানে আছে। এই দেখো ইঙ্গ মহীশূর যুদ্ধর কিছু টপিক, ইঙ্গ ফরাসি যুদ্ধটা এখানে আছে, দ্বন্দ্বটা, আর ইঙ্গ মহীশূর যুদ্ধটা কিন্তু এখানে আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, রেস্ট করতে লাগবে, ঘুমাতে লাগবে, কতদিন ঘুমানো হয়নি। যাই হোক, তোমাদের সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে আমি রিল্যাক্স হয়ে যাবো, তারপরে বিন্দাস ঘুমাবো কয়েকদিন। দেখো এর আগে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 2 এর 11-এর সেমিস্টার 2 এর এবং উচ্চ মাধ্যমিকের নিয়ে কাজ করলাম। তো সেমিস্টার 2-তে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আরও অনেক কিছু করলাম। আমি ফিজিক্স আর ম্যাথ কভার করি। তো যাই হোক, ওখানে প্রচুর কিন্তু পরিশ্রম হয়েছিল, তো রেস্ট করা হয়নি। তো তোমাদের ইউনিট টেস্টটা ভালোভাবে হোক, তারপরে শুরু করবো রেস্ট। দেখো 30 পৃষ্ঠা বের করো। আর আমি যেহেতু তোমার জন্য পরিশ্রম করছি একটা বেটার রেজাল্টের জন্য, তাই তোমারও কিন্তু পরিশ্রম করতে হবে তোমার ভালো রেজাল্টের জন্য। অবশ্যই একটা বেটার রেজাল্ট কিন্তু করতে হবে। আর পরীক্ষার পরে অবশ্যই কমেন্টে বলবে যে দাদা কেমন পরীক্ষা হয়েছে, তোমার কমেন্টের অপেক্ষা কিন্তু থাকবো আমি। আর একটা বেটার রেজাল্ট কিন্তু তোমার করতে হবেই হবে। দেখো পৃষ্ঠা নাম্বার 30 বের করো। এখানকার এটা দেখো সলভাইট চুক্তির ডেটটা ইম্পর্টেন্ট রয়েছে, কত সালে, সালটা। তারপরে নেক্সট আছে দেখো এখানে আরও কিছু, দেখো বেসিনের সন্ধি, যে সালটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরও কিছু, দেখো তৃতীয় ইঙ্গমারাটা কত খ্রিস্টাব্দে ছিল, এই যে স্টার কোডিং, এগুলো কত তাড়াতাড়ি। চলে আসছে পরের পৃষ্ঠাতে, পৃষ্ঠা নাম্বার 31 বের করো। দেখো মহাবিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। একটা বড় প্রশ্ন হয় কিন্তু এই প্রশ্নটা বড় প্রশ্ন হয় ফাইনাল পরীক্ষা বা এমনি পরীক্ষাতে। তো মহাবিদ্রোহ সম্পর্কে এখানে পড়বে, এবং পরের পৃষ্ঠাতেও আছে, সেটার থেকে পড়বে এবং বানিয়ে নিজের ভাষাতে লিখবে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। দেখো লাহোর চুক্তি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কত খ্রিস্টাব্দে হয়েছিল সেটা। তারপরে আরও কিছু রয়েছে, দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট সাল রয়েছে, অবশ্যই পড়ে রাখবে। চলে আসছি পরের পৃষ্ঠা। দেখো পরের পৃষ্ঠাতে এই যে পৃষ্ঠা নম্বর এটা 33-এ এই প্রশ্নগুলো, এক্সারসাইজের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 1, 2 এগুলো মানে সলভও করা আছে। এই যে দেখো স্টার কোডিং, এই প্রশ্নগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চলে আসছি নেক্সট পেজে 34 পৃষ্ঠাতে এই প্রশ্নটা টোটাল কভার করবো, কোনো কিছু ছেড়ে দেবো না, যা আছে একদম হিস্ট্রি সাজেশন মানে ফুল সাজেশন দেবো। ওকে, এই ফার্স্ট ইউনিট টেস্টে যত রকমের প্রশ্ন আসে সব রকমের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস হবে। টার্গেট একটাই, বেটার রেজাল্ট করা চাই, কারণ তুমি দাদার ক্লাসরুমের স্টুডেন্ট। ওকে, নেক্সট 3 নম্বর চ্যাপ্টার উপনিবেশিক কর্তৃক প্রতিষ্ঠা। এখানকার স্টার কোডিংগুলো দেখে নাও। দেখো এই যে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা যেটা ছিল সেটা কী ছিল, দেখো এখানে কিন্তু সেই ডিটেলসগুলো রয়েছে, এবং তার পাশাপাশি কিছু সাল এখানে রয়েছে। তো চলে আসছে দেখো নিচের দিকে, এই যে এগুলো দাগাও সব ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে আছে, দেখো এই যে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার পায়, এবং তখন থেকে এটা কত খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে। তার পাশাপাশি দেখো এখানে আরও কিছু আছে, বাংলা প্রেসিডেন্সি কি, অবশ্যই পার্টগুলো পড়ে রাখবে। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্ন 36 পৃষ্ঠা বের করো। দেখো মাদ্রাজ, বোম্বাই, কলকাতার ঘাটিগুলি 3টে আলাদা পরিষদের মাধ্যমে পরিচালিত হতো। এখানে পেয়ে যাবে ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে, রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে, এই যে দেখো ডিটেলস আছে, অবশ্যই পড়বে। এখান থেকে শর্ট প্রশ্ন করা হয়। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট এবং পিঠ প্রণীত ভারত শাসন আইন সম্পর্কে যা যেন লেখো। এগুলো সম্পর্কে ডিটেলস ভিডিও রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, অবশ্যই ফলো করো, দেখো পেয়ে যাবে। আর এই যে দেখো রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে যা জানো বা পিঠ প্রণীত ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো, এখানে পেয়ে যাবে, অবশ্যই পড়ে নেবে। ওকে, পৃষ্ঠা নাম্বার চলে আসো পরের পৃষ্ঠা 37 পৃষ্ঠাতে। এখান থেকে এই টপিকটা, এই দেখো দৈত্য শাসন ব্যবস্থার ব্যাপারে বলেছে, শাল কোডিং আছে, শালগুলো পড়বে মানে এয়ারগুলো। তারপরে দেখো ওয়ারিং হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাও পড়ে। অনেক স্কুলে কিন্তু কঠিন প্রশ্ন করলে কিন্তু এই প্রশ্নটা করা হয়, ওয়ারিং হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের সংস্কার। আমি বিগত কত বছর হলো ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন স্কুলের প্রশ্ন নাড়াচাড়া করছি, অ্যানালাইসিস করছি, এবং আমি নিজেও কিন্তু একটা টপার ছিলাম। তো আমি কিন্তু এইভাবেই পড়তাম। হ্যাঁ, প্রথমত কনসেপচুয়াল প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝে নিতাম, তারপরে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পড়ে নিতাম। টোটালটা ভালো করে পড়তাম, কেন যদি কোনো কারণে কমন নাও আসে তাও যেন বানিয়ে লিখতে পারি, তার জন্য বুঝে রাখতাম যে যাই আসুক না কেন লিখে দিয়ে আসবো, কোনো কোশ্চেন ছেড়ে আসবো না, খাতা ভরিয়ে দিয়ে আসবো। এবং খাতাটা কিন্তু যেটা বলছি যে সেই যুক্তিসম্মত যেটা আছে সেটা সম্পর্কে যা জানি সেটাকে বানিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসবো। আর যেটা বললাম যে এই মুহূর্তটাই সব থেকে বেস্ট, ক্লাস 8-এই তোমার লাইফ চেঞ্জ করতে পারে। তুমি যদি একটু ভালো করে মন দিয়ে পড়ো, দেখবে যে বেটার রেজাল্ট করবে। দেখবে ক্লাস 8-এ অনেক স্টুডেন্ট আছে যারা ভালো, তারা ধীরে ধীরে খারাপের দিকে চলে যায় যদি না পড়ে। আর অনেক দেখবে যে খারাপ টাইপের স্টুডেন্ট, পড়াশোনাতে দুর্বল, তারা দেখবা ধীরে ধীরে মনোযোগ সহকারে পড়ে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যায়। তো তার পাশাপাশি বলবো যে শুধু পড়লে হবে না, পড়ার পাশাপাশি টেকনিক জানতে হবে যে কোন টেকনিক্যালি কোশ্চেন করা হচ্ছে, কারণ নাম্বারটাও গুরুত্বপূর্ণ লাইফে, তাই না? তো পড়ো, একটা বেটার রেজাল্ট করো। আর বোঝার জন্য তো আছি, প্রত্যেকটা চ্যাপ্টার বোঝাই দেবো, চাপ নাই। দেখো 38 পৃষ্ঠার এই যে এখানে দেখো কিছু কোডিং করা লাইন আছে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত পড়বা। নিচের দেখো আরও কিছু স্টার কোডিং করা লাইন রয়েছে, কমপ্লিট করো।
তো চলে আসছি পরের পৃষ্ঠাতে, পৃষ্ঠা নাম্বার এটা 40, পুলিশি ব্যবস্থা 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন অনেক সময় করা হয়। তো সেখানে এখানে ডিটেলস আছে, পড়বা। আর এখানে স্টার কোডিং কিছু লাইন রয়েছে শর্ট প্রশ্নের জন্য। তারপরে পৃষ্ঠা নাম্বার 41 বের করো, 41 পেজ বের করো। দেখো এই যে স্টার করা লাইন করা আছে, এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে তোমাকে, তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করতে হবে, ওকে। আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করাইতে হবে সবাইকে দিয়ে। তো শুরু করো, চলে আসছে দেখো পরের পৃষ্ঠাতে, পৃষ্ঠা নাম্বার 42 বের করো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু শেয়ার করতে হবে, ওকে। তোমার জন্যই কিন্তু এত কিছু, তাহলে তোমাকে অবশ্যই দাদার ক্লাসরুমের জন্য তোমাকেও খাটতে হবে, আমিও খাটবো, তুমিও খাটবো, সবার স্বপ্ন আমরা একসাথে পূরণ করব। তোমার একটা ভালো রেজাল্ট দরকার, তার জন্য আমি প্রচুর পরিশ্রম করব। একই রকম আমার চ্যানেলটাকে একটু বড় করার জন্য তোমাকেও একটু হালকা পরিশ্রম করতে হবে, কারণ আমি দাদা, ওকে, তোমার দাদা, আমাকে ভাবতেই পারো তোমার দাদা, ওকে। এবার আসো 42 পেজে, 42 পেজের এই প্রশ্নগুলো, এই যে স্টার কোডিং করা, এগুলো হালকা দেখবে, হালকা, কারণ ততটা ইম্পর্টেন্ট না। চলে আসছি নেক্সটে, আরও কিছু তথ্য জানার জন্য কিছু লাইন আছে সিভিল সার্ভিস ব্যবস্থা সম্পর্কে বলেছে এখানে, এগুলো একটু পড়ে রাখবে। এই যে এটা ইম্পর্টেন্ট রয়েছে এই লাইনটা। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। শর্ট প্রশ্ন করা হয়, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, বলতে হবে 1800 খ্রিস্টাব্দে। নেক্সট চলে আসছে দেখো পরের পেজে, দেখো এশিয়াটিক সোসাইটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কত খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে। আর তার পাশাপাশি দেখো এই যে সংস্কৃত কলেজ, এই যে বেনারস হিন্দু সংস্কৃত কলেজ, যেটা হচ্ছে 1791 খ্রিস্টাব্দে। ডেটগুলো জেনে রাখবা। পরের পৃষ্ঠাতে, পৃষ্ঠা নাম্বার দেখো এটা 45 পাবে। এখানে দেখো ব্যাপটিক মিশন, কোনো স্কুলে করা হয়, ব্যাপটিক মিশন সম্পর্কে খুব কম প্রশ্ন করা হয়, তো এটাও একটু পড়ে রাখবে। যদি আসে বানিয়ে লিখে দেবে, ওকে। না জানলে কিন্তু বানিয়ে লিখতে পারবে না, তার জন্য একবার রিডিং করে রাখবে। এরপরে দেখো আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসে শর্ট প্রশ্ন, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রশ্নটা কমন আসে। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয়, এই প্রশ্নটা পড়ে রাখবে ভালো করে, ওকে। আচ্ছা, এখানে উপরে আরেকটা লাইন আছে, পড়ে রাখবে। 46 পেজ বের করো। দেখো মেকলের প্রতিবেদন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মেকলের প্রতিবেদন। আর উপরে কিছু লাইন আছে, কোডিং করে নাও। মেকলের প্রতিবেদন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পড়ে রাখো ভালো করে। নিচের দেখো আছে কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, এটা আছে। আর উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্রিপারেশন করে রেখো, ছেড়ো না। উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন ভালো করে প্রিপারেশন করে রাখবে। দেখো এটা স্টার করে রাখার পরও ভালো করে। এবার চলে আসছে দেখো 47 পেজের এই যে লাইনগুলো রয়েছে স্টার কোডিং, এগুলো স্টার কোডিং, ওকে। চলে আসছে নেক্সট পেজে, পৃষ্ঠা নাম্বার 48 এর এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। এই যে এগুলো, ওকে। এই যে দেখো স্টার কোডিংয়ের লাইনগুলো অবশ্যই খেয়াল করবে। এই যে এই প্রশ্নটা বাংলায় দেখো নদীপথের মানচিত্র বানানো, অর্থাৎ জমি জরিপ সংক্রান্ত একটা প্রশ্ন হয়, ভালো করে পড়বে। আর চিন্তা নেই, আমি এরপরে নোট, তারপরে মডেল কোশ্চেন সেট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেট সব নিয়ে আসবো। ভালো করে প্রিপারেশন করো, একটা বেটার রেজাল্ট করো, ওকে। আমি একটা বেটার রেজাল্ট চাই তোমার কাছে। বক্সারের যুদ্ধ 2 নম্বরের প্রশ্ন হয়, অনেক সময় শর্ট প্রশ্ন হয়, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়, ওকে। এগুলো পড়ে রাখবে। নেক্সট চলে আসছি পরের পৃষ্ঠাতে, দেখো এখানে আরও কিছু স্টার কোডিং করা লাইন আছে। ইজারাদারি ব্যবস্থা 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন হয়, তবে তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট কম এটা। পাঠশালা ব্যবস্থা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পাঠশালা ব্যবস্থা 4টে 5টা 50টা স্টার লাগিয়ে রাখো, এটা এতটা ইম্পর্টেন্ট রয়েছে। এই ইজারাদারি ব্যবস্থাই হচ্ছে পাঠশালা ব্যবস্থা। দেখো এখানে রয়েছে এই পাঠশালা ব্যবস্থা, ইজারাদারি ব্যবস্থার থেকে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয়, পাঠশালা বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো, তো ভালো করে প্রিপারেশন করে রেখো। চিরস্থায়ী বন্দোবস্ত, এটা কত সালে হয়েছিল এবং এই সম্পর্কে কিছু লেখো, অর্থাৎ 2-3 লাইন লিখতে বলে। 10 সালের বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে হয়েছিল, দেখো স্টার কোডিং করা আছে, অবশ্যই পড়বে। চলো নেক্সট, একদম ডাইরেক্ট এক্সারসাইজ 52 পেজে। এইবার এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। আর এই যে প্রশ্নগুলো, আর এই যে এগুলো কিন্তু শর্ট প্রশ্ন, হ্যাঁ, শর্ট প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। আর বড় প্রশ্ন হিসাবে দেখো এগুলো শর্ট প্রশ্নের মধ্যে পড়ছে। আর বড় প্রশ্ন হিসাবে যে ক নাম্বার এবং গ নাম্বার, এটা কোথায় পাবে, আমরা কিন্তু একটু আগে স্টার কোডিং করলাম, দেখবো ওর মধ্যে খুঁজে পেয়ে যাবে। আর এখানে দেখো ইজারাদারি বন্দোবস্ত চালু করা, এই যে এটা, ওকে। ক্লাস 8-এর অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে গেছে, তারপরে মডেল কোশ্চেন সেট, ইম্পর্টেন্ট প্রশ্ন সেট সবই দেওয়া হচ্ছে, অবশ্যই সেগুলো দেখো। আর তোমাকে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করতে হবে, কারণ তুমি দাদার ক্লাসরুমে পড়ো, দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট, বুঝতে পারছো তো, ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম কিন্তু ভালো স্টুডেন্ট। তো তোমাকেও একটা বেটার রেজাল্ট করতে হবে, মন দিয়ে পড়ো, একটা বেটার রেজাল্ট তৈরি করো, ওকে। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও। আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।